হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমি কতগুলো জামাকাপড় কেচেছিলাম, তো কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি আমি ছাদে মেলতে। কারণ এখন যদি না মেলি আমার একটা জামা কাপড়ও শুকাবে না। যার জন্য আমি কী করছি, তাড়াহুড়ো করে আগে জামা কাপড়টা কেচে নিয়েছি। কেচে নিয়ে তারপর গিয়ে আমি ছাদে মেলতে চলে এসেছি। আর দেখো শীতকালের রোদ তো একদম বেশি রোদ দিচ্ছেও না, জানি না কতক্ষণে শুকাবে এটা। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড় মেলতে থাকি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর এই দেখো চারোদিকটা কি সুন্দর সবুজ সবুজ ভাব আছে। আর আমাদের একটা বেল গাছ ছিল জানো তো, যেটা শুকিয়ে গেছিলো, কিন্তু আমরা তো ভেবেছিলাম বোধহয় পাতা গজাবে না। তো যাই হোক, বেল গাছটার মধ্যে জানো তো ছোটো ছোটো পাতাও গজিয়েছে। মনে হয় বেল গাছটা আবার হবে। তো বেশ ভালোই হবে, পুজো দিতেও আমার সুবিধাই হবে। তো এই দেখো আমি চলে এসেছি আমার শাড়িটা মেলতে। শাড়িটা আজকে যেন কেচেছি, কাচার পর যখন আমি ধুতে গেছি, তো ধুতে গিয়ে দেখি কি এক জায়গায় একটু ফুটো হয়ে গেছে। নতুন শাড়ি জানো না, একদম গিফটে পাওয়া, বেশি পরিও নি। ইদানিং আমি কয়দিন থেকে আমি একটু বেশি পরছি এই শাড়িটা, কারণ রেখে রেখে না মানে বলবো আলমারির মধ্যে অর্ধেক শাড়ি আমার রেখে রেখে পুরনো হয়ে যাচ্ছে। যার জন্য আমি বাধ্য হচ্ছি সেগুলোকে এখন পরে পরে ইউজ করার জন্য। তো যাই হোক, ওটা আমি সেলাই করে নিচ্ছি। তারপর আরেকটা জায়গা থেকে দেখছি ফুটো, তো যাই হোক ওটাকে আমি পরে সেলাই করব। তো এদিকে আমি শাড়িটাকে আজকে কেচেওছি। কেচে তারপর গিয়ে দেখো ধুয়ে মেলছে। আর যখন কেচেছি না, এত রং ছেড়েছে যে কি বলবো, এত সুন্দর কালারের শাড়িটার মধ্যে থেকে এত রং ছাড়ে। তো যাই হোক, কিছু করার নেই। একটু তো আফসোস হচ্ছিলো, একটু কালারটা একটু হালকাও হয়ে গেছে। কিছু করার নেই, আমার হাতে তো আর কিছু নেই। তো যাই হোক ওটা মেলে দিচ্ছি। মেলে দেওয়ার পর এদিকে চলে এসেছি আমি চাদর মেলতে। আর চাদরটা বলো না, চাদরটা যে পছন্দ করে কিনেছি, সত্যি চাদরটার রংটা খুব ভালো। এখনও পর্যন্ত রংটা আগের মতনই একদম পাকাই রয়েছে, পুরো একদম কোনো রকমভাবে রং ওঠেনি বলতে পারো এই চাদরটা থেকে। তো যাই হোক, ওদিকে চাদর মেলা হয়ে গেছে, তো ক্লিপ আটকে দিচ্ছি। ভেবেছিলাম যে ক্লিপ আটকাবো না, তারপর ভাবলাম যে থাক, ক্লিপটা আটকে দেওয়াটাই বেস্ট হবে। কারণ বলা যায় না, একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে, কখন উড়ে কোন দিকে চলে যাবে কোনো ঠিক নেই। এদিকে আমার নাইটিটাও কেচেছিলাম, নাইটিটাও মেলে দিচ্ছি, কারণ এখন শীত পড়ে গেছে। এবার ভাবছি যে হাত কাটা নাইটিগুলোকে আর পরবো না, কেচে ধুয়ে সমস্তটা প্যাকিং করে আলমারির মধ্যে তুলে রাখবো। আবার যখন গরম পড়বে তখন না হয় পরবো, এবার তখন না হয় পরে নেবো। এবার আমি কি করব বলো তো, এইবারে গিয়ে তোমার দাদাকে বলে ফুল হাতা, সেই ফুল হাতা নাইটিগুলো যে বেরিয়েছে, ওই নাইটিগুলো কিনে নিয়ে আসবো। কী বলো তো, আমার না অনেক দিনের শখ ফুল হাতা নাইটি পরা শীতকালে। তো আমি না খুব একটা আগে নাইটি পরতাম না বলে, যার জন্য আমি কিনিনি। কিন্তু এইবারে আমি নাইটি কিনবো, কারণ আমার অর্ধেকের বেশি যে কটা নাইটি ছিল সব কটাই প্রায় একদম পুরনো হয়ে গিয়ে রং চটে গিয়ে ছিঁড়েও গেছে। তো যেগুলো আস্ত রয়েছে সেগুলো তো রয়েছে, সেগুলো তো পরি। আর যেগুলো একদমই ছিঁড়ে গেছে সেগুলোকে একদম বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে এবার নতুন নতুন কিছু কিনবো, ফুল হাতা শীতকালে পরার মতো, পরে ঠরে তারপর ওইগুলোকে তুলে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ যে আমার অর্ধেক জামা কাপড় মেলা হয়ে গেছে, আরও কিছু বাকি রয়েছে। তো সেগুলোকেও আমি কী করছি, মেলে দিচ্ছি ভালো করে জল নিগড়ে। আর কি বলতো, শীতকালে না কাপড় কাচতে গেলে সত্যিই কেমন লাগে, হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। আর আমার তো মানে রোজের কাচা, আমি যে কী করবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না, যে এখনই এত কাচা আর কনকনে শীত পড়লে তখন আমার কি হবে। আর তার মধ্যেই জানো তো শীতকালে প্রচুর পরিমাণে তেল লাগানো হয়, তেলে না আরও বেশি জামা কাপড় জানো তো ময়লাও হয় আর নষ্টও হয়। জানি না কী করবো। তো যাই হোক, আমার মেলা হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাব। নিচে গিয়ে আমার আরও কিছু কাজ রয়েছে, সেগুলোকেও আমি করে ফেলবো। এখন এই ওপরে ছাদের দরজাটা আমি আটকে দিই, আটকে গিয়ে এপাশের দরজাটা আটকে নিচে চলে যাচ্ছি। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করে যেও।